20 টাকা। দাদা হয়েছে বাংলাদেশের এইটুকু একটি জল, নোংরা জল দেখতে হচ্ছে, সেটার জন্য আমাদের পয়সা দিয়ে ঢুকতে হচ্ছে। ঠিক আছে, ও বাংলাদেশ কেন যে আসলাম এখানে কলকাতা থেকে। না, আজকের পর কখনো আসার ইচ্ছা আছে গোমতী নদী পারে? না, মানে বাংলাদেশি না, দাদা, কথা বলেন না, আমি কলকাতা অ্যাকসেন্ট লাইক দিদি তো কলকাতা থেকে এসেছে, আমরা দুজন কলকাতা থেকে এসেছি বাংলাদেশে। ভালো লাগছে? কোনো অভিযোগ পরামর্শ? খুব বাজে, জলটা অনেক দূষিত। আচ্ছা, এমনিতে ভালো লাগছে। আর কখনো আসার ইচ্ছা আছে? না না, আর কখনো আসার ইচ্ছা নাই। বন্ধুরা আসসালামু আলাইকুম, সম্রাট আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটিকে বলা হয় কুমিল্লার দক্ষ বলা হয় গোমতী নদীকে। আসলে এটা গোমতী হবে, কিন্তু লোকমুখে এটা হচ্ছে গোমতী হয়ে গেছে বা গোমতী। হ্যাঁ, আমরা এখন আছি আমার ক্যাম্পাসের আপুদেরকে নিয়ে আসছি, সিনিয়র আপু ওনারা। তো ওনাদের সাথে আসছি, ওনারা আমাকে সেফটি হিসেবে, গার্ড হিসেবে নিয়ে আসছে আর কি। তো আমরা এখন এন্ট্রি করবো, কিন্তু এখানে লেখা আছে গোমতী রেস্টুরেন্টের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আমি কেন কন্টেন্ট শুরু করেছি, এটার কারণ হচ্ছে আমার টাকাটা যাতে ওনারা দিয়ে দেয়, যাতে প্রবেশ মূল্য না দেওয়া লাগে। আশা করছি বুঝতে পারছেন, এটাই হচ্ছে এক প্রকার স্ট্র্যাটেজি আর কি, বুঝতে হবে। গোমতী নদী না, নদীতে প্রবেশ করতে টাকা লাগে দেশের সম্পদ ব্যবহার করতে গিয়ে। গোমতী নদী কি পাকিস্তান যেখানে আসতে পাসপোর্ট নিয়ে আসা লাগবে? টাকা দিয়ে দিয়েছে আমাদের। ছাড় দেন নাই মামা? 4 জনে কত রাখছেন? 80 টাকা। স্টুডেন্টদের জন্য ছাড় নাই? এটা তো পার্কে, এটা তো আর স্টুডেন্ট আর বলতে এই সেই গোমতী নদী, যেটিকে কুমিল্লার দুঃখ বলা হয়। প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমি ভর্তি পরীক্ষার আগে এই প্রশ্নটা খুব বেশি মুখস্থ করেছিলাম যে কুমিল্লার দুঃখ বলা হয় আসলে কোনটিকে। ছবি তোলার জন্য আবার নিয়ে আসছেন, পেমেন্ট করা লাগবে, আমি ফ্রিতে তুলে দিব না আপু। গোমতী নদীর পাড়ে এসেছেন, কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো। আপনার কেমন লাগছে? প্রথমবারের মতো আজকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এর আগে আসেন নাই? আচ্ছা, আমি এটা আমার মাথায় বুঝে আসে না, কুমিল্লার এসে 3 বছর হলো, প্রথম আসলাম। আমি তাহলে 1 বছরের মধ্যে চলে আসছি আপনাদেরও সিলাই। থ্যাংক ইউ। আগে আসো। ধরে উঠানো লাগবে? না। আচ্ছা, মনে হয় নদীতে স্রোত বইছে না? উজান না ভাটি এটা? হ্যাঁ, ময়লা তো। আপু তো জানার কথা। আপনি কিশোরগঞ্জের কোথায় বাসা আপু? তারাইলে ঢাকিতে একটা ইয়ে আছে না, পদ্মা ফুল ফুটেছে ঢাকি ইউনিয়নে? আমি কিশোরগঞ্জের মানুষ, হাওড়ের মানুষ, আমার এখানে নিয়ে আসছে, মানে আপনিও নিয়ে আসছেন, আপনি কিশোরগঞ্জে। আমি তো জানি না, আমাকে নিয়ে পানি তাও নোংরা, এর থেকে কত সুন্দর অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কিশোরগঞ্জ হাওড়কে, না? বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। তো সেই জায়গায় আমি জন্ম নিয়েছি, আমাকে নিয়ে আসছে এই পানি দেখানোর জন্য, তাও নোংরা। ওকে, বৃষ্টি নেমে গেছে প্রিয় বন্ধুরা। এখন আমরা একটু রেস্ট নেওয়ার জন্য, ওপরে একটা রুম আছে, না রুম না, মানে ওই যে আপুরা আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে ওনাদেরটা। আচ্ছা, আসতেছি। নদীটা অনেকটা সরু আর কি। হ্যাঁ, এত ছোট নদী আমি দেখি না, কিন্তু এটাকে দুঃখ কেন বলা হয়, এর মধ্যে মাছ হয় কিনা, মৎস্য হয় কিনা, এই ব্যাপারে আমি অবগত না। কিন্তু এখানে প্রতিদিন এত পর্যটক কেন আসে সেটা আমি জানি না। ভিজে যাচ্ছি, তারপরেও ভিডিও করছি। দেখুন, আমি চলে যাই, আপুরা আমাকে এখানে অনেকে শুয়েছিল, বসেছিল, ওনারা চলে গেছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে। নদীতে এসে কেমন লাগছে আপনার? ভালোই, কিন্তু এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। আচ্ছা, আমার পুরোটাই বেশি ছিল। হাওড় থেকে আসছি, মোটামুটি আমরা এসছি হচ্ছে ক্যাম্পাসের সামনে থেকে, তারপর হচ্ছে বাসে করে আসলাম, দেন হচ্ছে ওখান থেকে একটা অটো করে কান্দিরপাড় থেকে আসলাম। যথেষ্ট টাকা খরচ হয়েছে, যেতেও লাগবে, কিন্তু সেই পরিমাণ আনন্দ, ডিমোটিভেট করছি না আসার জন্য। কোন এক পড়ন্ত বিকেল এখানে আপনার প্রিয় মানুষের সঙ্গে কাটাতে পারেন, বা দুঃখ পেলে এই নদীর মতো একা যাদের জীবন, তারা আসতে পারেন এখানে সময় কাটানোর জন্য। কিন্তু আমাদের জন্য এই জায়গাটা না, আজকের পর কখনো আসার ইচ্ছা আছে এই গোমতী নদী পারে? না, একটা আফসোস থাকতো যে যাওয়া হয়নি। এখন ঠিক আছে, আসছি। তার মানে আমার এত পরিমাণও ভালো লাগে না যে আবার আসবেন? না। আমি তো কখনোই না। সেটাই আর কি, আমাদের জন্য আজকে শেষবারের মতো এখানে আসা। যদি কখনো আসি বন্ধু বান্ধব থাকলে, মানে মনের আগ্রহ থেকে ঘুরতে আসবো এরকম চিন্তা থেকে এখানে আসা উচিত না। আর প্রত্যেকটা জায়গার একটা সৌন্দর্য বা ব্যাপার স্যাপার থাকে কিছু কিছু জায়গার। নদীকে উদ্দেশ্য করে কিছু বলার আছে কিনা? না না না, কিছু এখানে আসছেন, কোনো অভিযোগ পরামর্শ? খুব বাজে, জলটা অনেক দূষিত। আচ্ছা, এমনিতে ভালো লাগছে। আর কখনো আসার ইচ্ছা আছে? না না, আর কখনো আসার ইচ্ছা নাই। আমারও নাই, কারোর ইচ্ছে নেই না আসার। আর কেন আসলে টাকা দিয়ে এখানে এন্ট্রি করছি, 20 টাকা। দাদা হয়েছে বাংলাদেশের এইটুকু একটি জল, নোংরা জল দেখতে হচ্ছে, সেটার জন্য আমাদের পয়সা দিয়ে ঢুকতে হচ্ছে। ঠিক আছে, ও বাংলাদেশ কেন যে আসলাম এখানে কলকাতা থেকে। ঠিক আছে, খুব ভালো লাগলো, এই মুখে মুখে বলতেছে আর কি ভিডিওতে। আপনারা আসেন,
অনেকটা মানে এটা সরু একটা নদী বা খাল, এটি 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 হচ্ছে গোমতী খাল। খাল না, সরু খাল, মানে নদীর মতো একটা জিনিস আর কি, নোংরা পানি। তবে ওই যে পানির যখন স্রোত থাকে, স্রোতস্বিনী নদী যা মনে হচ্ছে। গোমতী কি নদী না নদ আপু? নদী আছে, মহিলা। এখানে বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য জায়গা আছে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। মানে যথেষ্ট বড়, মানে একদম গোমতী নদীর শেষ ঠিকানা কোথায় বা কিসের সাথে এসে লেগেছে ওই পরে এখানে যা ঘোরাঘুরির মতো আপনার। আচ্ছা, একটু দেখায় আসি আপনাদেরকে। যদি আসেন, অনেক ক্ষেত্রে থাকে না যে আসার পর ঘুরবেন। আমি যেহেতু হাওড় থেকে এসেছি, আমার আসলে এগুলোর প্রতি খুব বেশি ইন্টেনশন নাই। এই যে আপনারা যদি চান, এই যে এখানে হচ্ছে নৌকা আছে বা এখানে হচ্ছে একটা স্পিড বোট আছে, এটা দিয়ে হয়তো এখানে ঘোরায়, টাকা লাগে আর কি। তো টাকাও নাই, ঘুরতেছে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে বসার জন্য রেস্টুরেন্ট বা কিছু একটা, ওই টাইপের কিছু একটা হবে। ওই যে এখানে আরেকটা আছে। ও, পার্কও আছে মেবি একটু বাচ্চাদের। ওই যে পার্ক টাইপ। প্রবেশ মূল্য 20 টাকা। আসছেন? কেমন লাগছে আপনার এখানে এসে? এই তো আলহামদুলিল্লাহ। না, এই আলহামদুলিল্লাহ আমি না। আসলে সিঙ্গেল আসছি তো। ও, সিঙ্গেল আসতে ভালো লাগে না? আরো আসার ইচ্ছা আছে এখানে ঘোরার জন্য, ঘোরার উদ্দেশ্যে নাকি এমনিতে আসতে? আসা হয়েছে, আর আগে আসা হয়েছে, বাট তখন এগুলো ছিল না, প্রায় 3-4 বছর আগে। আমি জীবনে প্রথমবার আসলাম, এটাই হয়তো শেষবার। এইটাই। এই আর কি। আপনি কি মানে বাংলাদেশি না? এই না, কথা বলেন না, আমি কলকাতা অ্যাকসেন্ট লাইক। দিদি তো কলকাতা থেকে এসছে, আমরা দুজন কলকাতা থেকে এসেছি বাংলাদেশে। ভালো লাগছে বাংলাদেশ, গোমতী নদী। তো আমাদের ইন্ডিয়াতে আসলে ওসব জায়গায় যেতে পয়সা লাগে না, আপনার যেখানে 20 টাকা। এটা আসলে তাদের একটা ব্যবসা, একটা মানে বাংলাদেশে আসলে অপপুলার তো। সব কিছুতে ব্যবসা করতে হবে। এটা তো আসলে এখন এটা তার মালিকানা। এখন নদী কিনে নিয়েছে বাবা। নদী না, অনেক সময় আমি নদী না, দেখি যে নদী না। আমার But টাকা এই হলে না, place আমি একটা টা পাহাড় কিনবো, ওরকম বলে দেয় ভিডিওতে। ও এরকম ভাবে নদী কিনে নিয়েছে। টাকা থাকলে পাহাড়ও কিনা যায়। আচ্ছা, গিয়েছেন কখনো ইন্ডিয়াতে? না, যাওয়া হয় না, বাট দিল্লিতে যাওয়া। ভিসা দেওয়া শুরু করে দিয়েছে। আপনার বাসা কোথায় পড়ছে? বাংলাদেশে? হ্যাঁ, আমার বাসা কুমিল্লাতে। ও আচ্ছা, ত্রিপুরা যাননি কখনো? ত্রিপুরা না, বাট কুমিল্লাতে একসময় ত্রিপুরা ছিল। আচ্ছা, ত্রিপুরা ছিল। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আপনি সুস্থতা কামনা করছি। আরে আমি বাংলাদেশি, কুমিল্লা ভার্সিটিতে পড়ি, ইন্ডিয়ান অ্যাকসেন্টটা জানি আর বাসা কি শুধু। ইন্ডিয়াতে গেছিলেন নাকি? না, আমি অডিয়েন্স, আমার ফ্যান ফলোয়ার যারা ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে। তো এটা হচ্ছে মাঝে মাঝে মজা করি। ইউটিউব চ্যানেল না পেজ? ফেসবুক নাম কি? সম্রাট মামু। মামার থেকে মামু আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে আপুরা, চলেন আমরা এখন আরেকটা গাড়ি ঠিক করে নেবো। এখান থেকে আসার সময় আমরা হচ্ছে আসছিলাম, কি দিয়ে জেনে আসছিলাম? কত টাকা? কত কোথায় যাচ্ছ? আমরা আসছিলাম কত দিয়ে? 130 টাকা না? 100 টাকা এখন দিবা, আমাদের কাছে টাকা নেই, মহিলা মানুষ না। এখানে নিন আপু, আসেন, উঠেন আসেন। টাকা আছে? কি মনে করেন যে টাকা দিয়ে ঢুকালা পেটে জানে না? টিয়া দিয়ে তো ডুয়ার লাগে না এখানে। হ্যাঁ এখানে তো টিয়া দিয়ে ডুয়ার লাগে না। ভাই, আপনি টাকা দিয়ে এই করছেন? এখানে টাকা দিয়ে এন্ট্রি করছিলেন? কি বলছি? আচ্ছা, উঠেন, 20 টাকা নিয়েছে ওটা। কি বলছেন? টিয়া দিয়ে আপনারা বাইরে থেকে আনছেন তো। ঠিক আছে, কোনো টিয়া নেয় না এই জায়গায়। আচ্ছা ফাইন। জায়গা হচ্ছে না যাওয়ার জন্য। দিদি কলকাতার না? কলকাতা থেকে লোক পিছন দিয়ে আসছে। তারপরে আমি আমার মতোই ভিডিও করছিলাম, হঠাৎ এই ভাই জিজ্ঞেস করলেন যে আমি ইন্ডিয়া থেকে এসেছি কিনা। তারপর আমি মজা করলাম, একটু প্রাঙ্ক করলাম আর কি, এটাকে সিরিয়াস নেওয়ার কিছু নেই। আমিও মজা নিয়েছি এবং সর্বশেষ আমি বলে দিয়েছি যে আমি মজা করেছি। যাই হোক, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি ফেসবুক থেকে দেখেন, সেক্ষেত্রে আমার পেজটি ফলো করার অনুরোধ জানাবো, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।